সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে ইসরায়েলকে তুলাধুনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করে তারা। এই সময় ৪ দেশ সতর্ক করে দিয়েছে এটি আঞ্চলিক শান্তির জন্য হুমকি। পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে একটি বিপজ্জনক নজির স্থাপনের ঝুঁকি তৈরি করছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এমনটাই জানিয়েছে। দেশগুলো সতর্ক করে বলেছে এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মূলত এই ৪টি দেশের অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। নেবেনজিয়া ইসরায়েলি আগ্রাসনকে উৎসাহিত করার জন্য পশ্চিমাদের সমালোচনা করে বলেন, ব্রিটিশ, ফরাসি ও জার্মান কূটনীতিকদের বক্তব্য মারাত্মক অস্ত্রের মতোই বিপজ্জনক। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করছে, গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে। ইসরায়েলের অন্যায় ও অবৈধ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। রাষ্ট্রদূত অসীম ইফতিকার আহমেদ বলেন, ইসলামাবাদ মনে করে ইসরায়েলের সামরিক হামলা শুধু এই অঞ্চলের নয়, বরং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। আলজেরিয়া জাতিসংঘের রাষ্ট্রদূত আমার ব্যান্ডজামা ইসরায়েলি হামলাকে একটি অপ্রীতিকর ও অযৌক্তিক কাজ এবং জাতিসংঘের সনদের একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন।